ॐ मेघाङ्गीं विगताम्बरां शबाशिवरू আমার কাছে সবকিছু কাজ হয়। এই যে মেয়েদের বিয়ে হয় মায়ের কাছে এসে, ছেলেদের বিয়ে হয় মায়ের কাছে এসে, ওষুধ মায়ের মানে মুখে রক্তটা বন্ধ হয়, বুকে ব্যথা বন্ধ হয়, পেটে ব্যথা বন্ধ হয়, বান মেরেছে সে ঝাড়বে, ভূত পেয়েছে সঙ্গে সঙ্গে ভূত ছাড়িয়ে দেবে। আচ্ছা, আর মায়ের যে দূরে হয়তো কোথায় পালিয়ে গেল, বাড়ি থেকে চলে গেল, মায়ের ওষুধ পুঁতে তাকে আনা যায়। আচ্ছা, মায়ের ওষুধ পুঁতে আনা যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এবং মনসাবাড়ির প্রধান সেবিকা উনি তন্ত্রের দ্বারা কালিদাস দাসী মা ভক্তের সমস্যার সমাধান করেন মা মনসার আশীর্বাদ নিয়ে, এবং উনি বিভিন্ন রোগের ওষুধ দেন এবং বান মারতে শুরু করে সমস্ত রকমের কাজ তন্ত্রক্রিয়ার দ্বারা হয়। এবং কি কি হয় তোমরা মায়ের মুখ থেকেই শুনে নাও, এবং কিভাবে আসবে সমস্ত ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আচ্ছা মা, আপনার নামটা কি? কালিদাসী মণ্ডল। কালিদাসী মণ্ডল। আচ্ছা, আপনি মায়ের প্রধান সেবিকা? আচ্ছা আচ্ছা, বলছি আপনার কাছে কি কি কাজ হয়? বাবা, আমার কাছে সবকিছু কাজ হয়। এই যে মেয়েদের বিয়ে হয় মায়ের কাছে এসে, ছেলেদের বিয়ে হয় মায়ের কাছে এসে, ওষুধ মায়ের মানে মুখে রক্তটা বন্ধ হয়, বুকে ব্যথা বন্ধ হয়, পেটে ব্যথা বন্ধ হয়, বান মেরেছে সে ঝাড়বে, ভূত পেয়েছে সঙ্গে সঙ্গে ভূত ছাড়িয়ে দেবে। আচ্ছা, আর মায়ের যে দূরে হয়তো কোথায় পালিয়ে গেল, বাড়ি থেকে চলে গেল, মায়ের ওষুধ পুঁতে তাকে আনা যায়। আচ্ছা, মায়ের ওষুধ পুঁতে আনা যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মায়ের ওষুধ পুঁতে তাকে নিয়ে আসা যায়। আচ্ছা, হয়তো ব্যবসায় ডুবে গিয়েছে, মায়ের কাছে এলো, মা আমার পুষ্প দিল, ব্যবসায় উঠে যায়। আচ্ছা আচ্ছা, বলছি ধরুন কাউকে কোনো ব্যক্তি হয়তো বান মেরেছে, তাহলে সেক্ষেত্রে মা ঠিক করে দেন সব কিছু? মানে যা যাবতীয় যা হয় সব সেই মানে ঠিক হয়ে যায় তন্ত্রের দ্বারা সব হয়। এই যে মায়ের ত্রিশূল আছে, আচ্ছা, মায়ের ত্রিশূলটা মাথায় চাপাবে। আচ্ছা মা চাপাবে, মাথায় চাপিয়ে ত্রিশূল ঘোরাবে, মা বান নামাবে, মা হয়তো বুকে ব্যথা হচ্ছে ত্রিশূল চাপাইলো, ভূত পেয়েছে ত্রিশূল চাপাইলো, ভূত সঙ্গে সঙ্গে চলে গেল। আচ্ছা, সঙ্গে সঙ্গে চলে গেল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে চলে গেল। আচ্ছা আচ্ছা, মানে তারপরে এই মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পরে আর তাকে না, আচ্ছা, মানে একবারই চলে যায়। ওষুধ দেবো, মায়ের ওষুধ। আচ্ছা, মায়ের ওষুধ আছে, আমার মা যে ওষুধ আমায় দিয়েছে সেই ওষুধ ভক্তকে দেওয়া যায়। সেই ওষুধ বাঁধলে পারে তোমার সবকিছু রোগ নিবারণ হয়। আচ্ছা, হয়তো বাচ্চা হয়েছে না, এখানে এলো, মায়ের ওষুধ খেলো, ওষুধ পরিয়ে দিল, বাচ্চা হয়ে গেল। আচ্ছা, কাজ বাবা, সব কাজ মায়ের কাছে হয়। এমনি সকালবেলায় মানে মন্দির কখন খোলে? 12টায়। 12টার সময় খোলে। আর সন্ধ্যেবেলায়? 6টা। আচ্ছা, বলছি যে মানে ভক্তরা ধরুন যারা বহু দূর থেকে আসবে, তাহলে তারা কখন আসবেন মায়ের কাছে? বাবা, তারা তো ট্রেনে বাসে আসে, 12টার আগে তারা হাজিরি হয়। হ্যাঁ, আচ্ছা, 12টার আগে চলে আসে। আচ্ছা, আর এমনি অন্য সময় এমনি মায়ের পুজো হয় না? মায়ের প্রত্যেক দিনই নিত্য শোভা হয়, আর বাৎসরিক পুজো হয় ভাদ্র মাসে। বিশ্বকর্মা পুজোর দিনে বিশাল পুজো বাবা। আচ্ছা, আসবে। আচ্ছা, মানে বিশ্বকর্মা পুজোর দিনে পুজো। আচ্ছা, পুজো হয়। আচ্ছা, বিরাট করে বড় করে বিশাল ওই দামোদর যায় ঘট আনতে, তখন যেটা আসো এই ভিডিও করতে পারবে। আচ্ছা আচ্ছা মা, বলছি যে এমন কিছু মানে ঘটনা আছে, মানে মায়ের কিরকম অলৌকিক বা অলৌকিক লীলা কি আছে? বাড়ি বন্ধন হয়েছে, বাড়িতে ভূত থাকলে সে ভূত আমার মা বন্ধন করবে, এখান থেকে মা যাবে না। আচ্ছা, মা এখান থেকে মা বন্ধন করে দেবে। আচ্ছা, সেই বাড়ি তোমাকে বন্ধন করতে হবে। আচ্ছা, মানে আপনি কোথায় যাবেন? এখান থেকেই সব হয়ে যাবে? মা করবে, সবকিছু হয়ে যাবে। আচ্ছা, এইখানে আসার পরে যেন মনে হচ্ছে মা এখানে সঙ্গ বিরাজ করছে না সবসময়? আপনারা নিশ্চয়ই বুঝতে পারে যখন
সন্ধ্যেবেলায়? বাবা মা তো আমার সবসময় আছে, হ্যাঁ, সব সময় মা আছে। সবসময়। বাবা এখন আমি এই যে মায়ের কাছে পড়ে থাকি, এই যে আমার বিছানা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইটা এখানে? আমি মায়ের কাছে থাকি। আচ্ছা আচ্ছা আমি কোথায় থাকি না বাবা, আমার ঘরে শুলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আচ্ছা, এইখানে হলে শান্তি। এই যে শান্তি, মাকে বলি মা তুইও ঘুমা, আমিও ঘুমাই। আচ্ছা, হ্যাঁ, বাহ। আর এখানে মায়ের সঙ্গে দেখছি বাবা মহাদেব আছেন। হ্যাঁ বাবা, এই সব বাবা এসেছে, আচ্ছা এই যে কার্তিক বাবা এসেছে, আচ্ছা, তার ছবি বাবা, আমি ওখানে গিয়েছিলাম মাতা, ঘুরতে, আচ্ছা নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, বলছি আপনার আপনার এই যে সাধন পথ, তা আপনার ক বছর হবে? তা প্রায় 12 বছর হবে গো, আমার মা আসছে 12 বছর হবে। 12 বছরে গিয়ে আপনি দীক্ষা পেয়েছিলেন, মানে গুরু দীক্ষা পেয়েছিলেন তো, নাকি মা মাস মাস সঙ্গে ছিল? বাবার মায়ের কাহিনী, হ্যাঁ, বাবা খাই। মা যখন এসছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলি, মা আসার আগে আমায় পাগল করেছিল। আচ্ছা, পাগল করেছিল। পাগল করেছিল, তাই এই এলাকার লোকে বলেছিল ভরতের মা পাগল হয়ে গেছে। আচ্ছা, মা এসেছে, তখন মা এসেছে, মা কথা বলে নাই বাবা, এই যে তোমার পেছনে এখানে মা ছিল। আচ্ছা, তা মা ছিল, মা এসেছে, আমি তো পাগল, আমার ছেলেরা সব কান্নাকাটি করছে, আমার স্বামী কান্নাকাটি করছে। তারপরে 1 সপ্তাহ পরে মা এই যে বিশ্বকর্মা পুজোর দিনে আচ্ছা, মা কথা বলেছিল যে আমাকে চিনতে পারছিস না, আমি যে এসেছি, আমি হচ্ছি মা মনসা। মা মনসা, হ্যাঁ, তা সেই মা মনসা, মা নাচ গান করে, খেপার মতো ছুরি দেয়। তারপরে মা এসে ঠান্ডা হয়েছে, এখানে ঘটে মায়ের পুজো হয়েছিল। ঘটে মায়ের পুজো হয়েছে? হ্যাঁ, মায়ের ঘটে পুজো হয়েছিল। তারপরে মা 1.5 বছরের মধ্যেই মন্দির দিয়েছিল। 1.5 বছরের মধ্যে? হ্যাঁ। সবই মায়ের লীলা। সব মায়ের। আচ্ছা মা, বলছি এখানে মায়ের কাছে এসে দিলাম যে 2খানা ঘট আছে, ওটা কার? মায়ের? বাবা এই যে এটা আমার আদি ঘট। আদি আচ্ছা, ঘট মানে বুঝো? কোনটা? আচ্ছা, মানে যে এই যে, এইটা, এটা প্রথম যখন আমার মা এসেছিল সেই ঘট। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আর এই ঘরটি মা দামোদর আনতে যায়। আচ্ছা, মানে মানে ওই ঘরটি শুধু দামোদর থেকে চেঞ্জ হয়, নাহলে আর ওই আদি ঘরটা ওটা এখানে থাকে, ওটা থাকে, মানে 12 মাস থাকে ওটা? 12 মাস ওটা আচ্ছা থাকে। আচ্ছা আর এইটা আমি দামোদর যাব আনতে। এইখানে মায়ের কাছে এসে অনেক জনের লাভ হয়েছে, যেমন গরু বাছুর, গরু বাছুরে গরুকে দুধ দিচ্ছে না, ছোট বাছুর দুধ দিচ্ছে না, হয়তো মানুষ কেউ খারাপ করে দিয়েছে না কি হয়ে জানি না, তবে সেই সব লোকগুলো আসে মায়ের কাছে ওষুধ দিয়ে আবার সেই গরু। আচ্ছা, মানে এমনও অনেক আছেন মানুষ, মানে সামান্য সামান্য কানের জন্য আসেন মায়ের কাছে? হ্যাঁ, আচ্ছা আসে, তা ঠিক আছে। আচ্ছা, এবার তাতেই হয় কাজ? হ্যাঁ। আর এছাড়া ধরুন, আচ্ছা বলছি, কোনো মানুষ যদি ধরুন কোনো মানে কোনো সমস্যায় পড়লো, মানে হয়তো হয়তো এমার্জেন্সি, মানে আর কি খুবই আর কি ভয়ঙ্কর বিপদে পড়েছে, সঙ্গে সঙ্গে আসলো, তাহলে সেক্ষেত্রে কি সেটাও ঠিক হয়ে যায়? সঙ্গে সঙ্গে হয়ে যায়? ঠিক হয়ে যায়। আচ্ছা, এবার ধরো কেউ যদি বাড়িতে ঝগড়া করে বা রাগ করে পালিয়ে গিয়েছে, হ্যাঁ, বাড়ি আসছে না, অনেক দূরে চলে গেছে, হ্যাঁ, এবার সে মায়ের কাছে তারা আসে, সে তারা মায়ের ওষুধ দেয়, তারা বাড়ি চলে আসে। আচ্ছা, তারা হয়ে বাঁচবে? হ্যাঁ, আচ্ছা, সবই মায়ের ইচ্ছা? আর মায়ের ইচ্ছা, সব মা। মা ছাড়া আমরা কিছু জানি না। আচ্ছা মা, আর এমনি সপ্তাহে মানে মন্দির মানে কবে কবে বন্ধ থাকে? বন্ধ বলতে বন্ধ কোনো দিনই থাকে না, প্রত্যেক দিনই ভক্ত দেখা যায়। আচ্ছা, আর রবিবার আর বৃহস্পতিবার মানে বন্ধ থাকে না, ভক্তও দেখে, ওই দিন মায়ের কোনো কাজ করে না, তার কিছু ওষুধ বা কিছু ঘটের জল ওগুলো দেয় না, ভক্ত দেখে। আচ্ছা, ভক্ত দেখে? হ্যাঁ, আচ্ছা দেখবে, কোনো ওষুধ দেবে না। আচ্ছা, আর এমনি যারা ধরুন আসবে, তো মানে ঠিকানাটা কি আছে, অ্যাড্রেস কি আছে? এইটা হচ্ছে গিয়ে পুলিশ লাইন, কানাইনাথ সাল, পুলিশ লাইন, আদিবাসী পাড়া, মনসা বাড়ি, ভরত মন্ডল। আচ্ছা, মানে আদিবাসী পাড়া মনসা বাড়ি। মনসা বাড়ি। আচ্ছা, আর বলছি এইখানে যে ত্রিশূলগুলো আছে, এই ত্রিশূল খুবই জাগ্রত না বাবা? এই ত্রিশূল আমার মা যখন প্রথম সৃষ্টি হয়েছিল, প্রথম মা সৃষ্টি যখন- ছিল? হ্যাঁ, হ্যাঁ। মা যখন প্রথম আমার বাক্য বলেছিল মুখ দিয়ে, আচ্ছা তখনকার ত্রিশূল। আচ্ছা, আর আপনার আপনার আসল নামটা মা আর একবার যদি বলেন? কালিদাসী মণ্ডল। আচ্ছা, মানে মায়ের সাধিকা সেবিকা, মানে কালিদাসী মণ্ডল, মানে তন্ত্র সাধিকা হ্যাঁ, কালিদাসী মণ্ডল। কালিদাসী মণ্ডল। জয় মা। আর কিছু আছে? এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যারা নতুন আছো আমাকে কমেন্ট করো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মনসা মায়ের জয়, এবং
যদি কিছু জানার থাকে আমার তো কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্ট করো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।